আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি চিকেন সসেস রেসিপিটা শেয়ার করব। আর এটা পলি ব্যাগের ভিতরে কিভাবে আপনারা সসেসটা বানাবেন সেই রেসিপিটাও আপনারা আজকে এটা দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে জায়গা ভেদে এই ফয়েল পেপারটা পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা পলিথিনে কিভাবে করবেন খুব সহজেই সেই রেসিপিটাও আমার এটা দেখলে শিখে নিতে পারবেন। আর একদম পারফেক্ট সসেস যেটাকে বলে ঠিক সেটাই আপনারা আজকের এই রেসিপিটা হুবহু ফলো করলে পেয়ে যাবেন। আর এই সসেসটা দিয়ে আপনারা পিৎজাও তৈরি করে নিতে পারবেন, আবার এমনি ভেজেও খেয়ে নিতে পারবেন। তো এর জন্য আমি মুরগির একদম বুকের মাংস যেটা সেটা নিয়েছি ছোট ছোট টুকরো করে। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগির ব্যাড স্মেলটা আর আসবে না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ। একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আপনারা চাইলে কিন্তু আরও কমিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ উঁচু করে 1 টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচের সাথে একটু কম হবে। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। বেশি দিলে কিন্তু গন্ধ করবে, তখন আর সসেসটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। আর অবশ্যই কিন্তু 1 চিমটি পরিমাণে চিনি দিতে ভুলবেন না, এতে করে সসেসটা অনেক বেশি টেস্টি হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ব্যালেন্ড করে নিব। একটু পরপরই ব্যালেন্ডার অফ করে তারপর এটা করে নেবেন, কারণ খুবই আঠালো একটা জিনিস, ব্যালেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আর কি বললাম। তো আমার এটা ব্যালেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে এটা আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিব। বিশ্বাস করুন, যখন ব্যালেন্ডারটা মুখ খুলেছি তখনই এত সুন্দর একটা স্মেল আসছে যে মানে এত ভালো লাগছে বলার মতো না। আর এটা দেখতে এখন বুঝতে পারতেছেন কীরকম আঠালো হবে। এখন আমি এখানে ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারটা কেটে টুকরো টুকরো করে নিব। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন হাতের ভিতর তেল লাগিয়ে তারপর আমি মিশ্রণটা হাতে নিয়ে লম্বা লম্বা করে এই ফয়েল পেপারের উপরে দিয়ে দিব। তারপর খুব ভালো করে ফয়েল পেপারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেন বাহিরের পানিটা যেন ভিতরে না ঢুকে যায়। আর 2 সাইডের মুখও কিন্তু খুব ভালো করে অফ করে দিতে হবে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আর অনেকটা ফয়েল পেপার যেহেতু ঘুরিয়েছি তাই পানি যাওয়ার প্রশ্নই আসে না। এখন দেখিয়ে দিচ্ছি পলিথিন ব্যাগে কিভাবে দিবেন। পলিথিন ব্যাগটা নিয়ে তার ভিতরে চিকেনটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিব। আর একটু বড় দেখে পলিথিন ব্যাগটা নেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানি না ঢোকে। তারপর 2 সাইডটা একটু ভালো করে পেঁচিয়ে সুতা দিয়ে গিট দিয়ে দিতে হবে। আর এই গিটটা অবশ্যই কিন্তু একটু টাইট টাইট করে তারপরে দিতে হবে, যাতে বাহিরের পানিটা যেন ভিতরে না ঢুকতে পারে। অনেক সময় হাতের কাছে ফয়েল পেপারটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এভাবে করে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব ইজিভাবে। আর এটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সবগুলা সসেস এখানে দিয়ে দিব। আর ঘড়ি ধরে একদম আমি 10 মিনিট এটা জাল করে নিয়েছি। প্রথমে 5 মিনিট হাই হিটে রাখলো, পরে আমি মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পরে আমার এটা আমি তুলে নিয়েছি, এবং এটা তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, তাহলে এটা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর এভাবে করে বাসায় একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তো আমি আপনাদের সাথে খুলে শেয়ার করছি যে ভিতরটা কেমন হয়েছে। আর আলহামদুলিল্লাহ ভিতরটা তো দেখতেই পাচ্ছেন, অনেকটা জুসি আর একদম মানে স্পঞ্জি স্পঞ্জি একটা ভাব। আর এটা আপনারা বাটারে ভেজেও খেয়ে নিতে পারেন। আর যে বললাম পিৎজা যে কোনো ধরনের স্ন্যাক্স বিকেলের আইটেমও তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। ফ্রিজের ডিপে আপনারা এটা বক্স করে 2 মাসের মতো রেখে তারপর খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এয়ারটাইট বক্সের ভিতরে রাখলে সবচেয়ে ভালো হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।